প্রিয় দর্শক, আমি আছি এখন কুমিল্লা লাকসাম উপজেলা মুজফ্ফরগঞ্জ দক্ষিণ ইউনিয়ন রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি নির্মাণাধীন ভবন কাজ চলছে। হ্যাঁ দর্শক, এইটা হচ্ছে রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টি আগে একতলা ভবন ছিল। পুনরায় এই ভবনটির উপরে দ্বিতীয় তলা কাজের জন্য পূর্ণ নির্মাণ কাজ শুরু করে। এতে করে পূর্ণ নির্মাণ কাজ শুরু করার পরে দেখা যাচ্ছে যে ব্যাপক অনিয়ম। এখানে দেখা যাচ্ছে ফিলারে ফাটল দেখা যাচ্ছে, এবং কি ফিলারের ভিতরে বড় বড় অনেকগুলো ছিদ্র রয়েছে, যাতে এলাকাবাসীর মনে অনেক ক্ষোভ। এলাকাবাসীর দাবি যে আমাদের স্কুলের কাজে ব্যাপক দুর্নীতি হয়েছে, এবং এই স্কুলের অনেক ছাত্র, ছোট ছোট মাসুম বাচ্চারা পড়ালেখা করে, যে কোনো মুহূর্তে ঝুঁকির মধ্যে আছে। কারণ নির্মাণাধীন পিলার যখন ফেটে যায় এবং পিলার থেকে সিমেন্ট কংক্রিট ঝরে পড়ে যাচ্ছে, তাই দেখে এলাকাবাসীর মনে খুব জন্ম নেয়। তাৎক্ষণিকভাবে কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করলে কন্ট্রাক্টর বলেন, ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করেন, আমি কিছু জানি না। ইঞ্জিনিয়ারকে জানালে ইঞ্জিনিয়ার বিষয়টি দেখবে বলে আর আসেওনি, দেখাও হয়নি। এখন এলাকাবাসী আরও জানাচ্ছেন যে গত কয়েকদিন আগে এই ভবনের দ্বিতীয় তলার ছাদের ঢালাই করা হয়, এবং ঢালাইয়ের সময় প্রচুর ঝড় বৃষ্টি ছিল। ওনারা বৃষ্টির মধ্যে নাকি ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করেছেন। এলাকাবাসী বলছেন যে ওনারা এখানে অনেক দুর্নীতি করেছেন এবং ঢালাইয়ের কাজে অনেক সিমেন্ট কম ব্যবহার করেছেন। এ নিয়ে অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়। এখন এলাকাবাসীর একটাই দাবি, ওনারা লাকসাম মনোহরগঞ্জের সংসদীয় আসনের মাননীয় এমপি মহোদয় জনাব আবুল কালাম সাহেবের কাছে ওনাদের যে দাবিটা আমার মাধ্যমে ওনারা জানাতে চান যে এই ভবনটির পুনর্নির্মাণে যে দুর্নীতি বা যে একটা অভিযোগ আসছে, এটা যেন উনি খতিয়ে দেখেন এবং তার বিরুদ্ধে উনি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ওনার কাছে এলাকাবাসী আহ্বান জানাচ্ছেন। মোহাম্মদ মহিনুদ্দিন, লাকসাম, রাজাপুর থেকে।